প্রায় প্রত্যেক বছর এখানে বন্যার ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সংলগ্ন এলাকা খুবই ক্ষতিগ্রস্ত হয়। নমস্কার, আমি সন্দীপ। আজ আবারও আমরা এসেছি পূর্ব মেদিনীপুরের অন্যতম একটা সন্ত্রাস কেলেঘাই নদীর পাড়ে। আমরা সবাই পূর্ব মেদিনীপুরের এই কেলেঘাই নদীর ত্রাসের সম্পর্কে অবগত রয়েছি। তাই প্রত্যেক বছর ভগবানপুর, পটাশপুর, চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত সমস্ত মানুষ, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের সবং ও সংলগ্ন এলাকায় এই কেলেঘাই নদীর বন্যার ফলে মানুষজনের জীবনযাত্রা বিঘ্নিত হয়। এই সংক্রান্ত আমরা কিছুদিন আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, পাড় পরিদর্শন করেছিলাম। আজও আবার এসেছি আমরা সেই কেলেঘাই নদীর পাড়ে। প্রায় প্রত্যেক বছর এখানে বন্যার ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সংলগ্ন এলাকা খুবই ক্ষতিগ্রস্ত হয়। পড়াশোনা ব্যাহত হয়, জলের সংকট দেখা দেয়, বিদ্যুৎ থাকে না, জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে। তাই আজ আমরা আবারও এসেছি এই জায়গায় পাড় পরিদর্শন করতে, পাড় বাঁধার কাজ কতটা কি হয়েছে। আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব এই নদীটাকে একটু পাড়গুলো চারপাশটা ঘুরিয়ে দেখানোর জন্য। দেখুন কিভাবে বস্তায় মাটি ভরে পাড় বাঁধার কাজ কিছুটা এখানে শুরু হয়েছে অলরেডি। কিন্তু শুধু এভাবে পাড় বাঁধলেও হবে না, জিনিসটা খুব ভালো করে ইন্সপেকশন করতে হবে এবং নদী খননের কাজ করতে হবে আমাদেরকে। নদীটা কতটা বেশি কিন্তু জঞ্জালে ভর্তি, নদীর গভীরতাও খুব একটা বেশি নেই। আমরা দেখতেই পাচ্ছি খুঁটি ফুটি সব পোতা আছে, এসব দেখে আমরা একটা অনুমান লাগাতে পারছি। এই ভিডিওটার মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইব। মানবপ্রেমী আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ও আমাদের জনপ্রিয় সাংসদ সৌমেন্দু অধিকারী মহাশয়ের কাছে অনুরোধ রাখবো, যেমনটা বলেছিলেন যে বাজেট পেশের পরে এবং এই বর্ষাকালটা যাওয়ার পরে এই নদীর খননের কাজ ও পাড় নির্মাণের কাজ ওনারা করবেন। তবে স্যার, বাজেট তো পাস হয়েই গেছে, কিন্তু বর্ষা এখনো তেমন নামেনি, তো আমরা নদী খননের কাজ শুরু করতে পারি ও পাড় বাঁধার কাজটা শুরু করতে পারি। তৎসঙ্গে আবেদন করব, স্যার এখানে দেখুন অসংখ্য অবৈধ নির্মাণ রয়েছে এই পাড়ে এবং অসংখ্য অবৈধ ইট ভাটিও কাজ করছে এখানে, যার কারণে আরও কিন্তু বন্যাপ্রবণ হয়ে পড়ছে এই এলাকা। আমার এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সমস্ত নাগরিকদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে বিনম্র আবেদন ও অনুরোধ রাখছি, দয়া করে এই পাড় বাঁধার কাজ ও খাল খননের কাজ শুরু করা হোক। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়াটা হচ্ছে আমাদের ডিজিটাল পার্লামেন্ট। এই ডিজিটাল পার্লামেন্টে আমরা আমাদের সমস্যার কথা যত বেশি তুলে ধরবো, তত সরকার আমাদের সমস্যাটা গুরুত্ব দেবে। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা কমেন্টে জানান আপনাদের মতামত, আপনাদের কতটা অসুবিধা হয় বন্যার ফলে সেটা জানান এবং ভিডিওটা বেশি শেয়ার করুন। মাননীয় চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয় ও সৌমেন্দু অধিকারী মহাশয় তৎসঙ্গে সংলগ্ন বিধায়কদেরকে ট্যাগ করুন কমেন্টে, যাতে ওনারা আমাদের সমস্যাটা বুঝতে পারেন ও এই সমস্যার দ্রুত সমাধান করা হয়। আশা রাখছি আপনারা সাপোর্ট করবেন ও আমাদের এই সমস্যাটা দ্রুত সমাধান হবে। ধন্যবাদ।